আমি দুই ভাই থেকে আমি শিখেছি আমি তোমাকেই সম্মান করি না, আমি করি তাদেরকে। হযরত কুতুবপুরি সহজাদার ভাই হযরত মাওলানা আব্দুল গনি সাহেব বাবা বলছে আমার চাইতে এক জাররা কম ছিল না আব্দুল গনি সাহেব। তাইলে আমি তোমারে সম্মান না করলে আমার ইলম নষ্ট হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আজকে হযরত কুতুবপুরি বিশ্বাস কেবলার এই গান গজল যে আমরা পড়তেছি, আমরা গবেষণা করতেছি, আমরা এই গান গজলগুলো রিসার্চ করতেছি, এটা আপনারা বোঝেন। আমি এই ফেসবুকে অনেক গান গজল ছেড়েছি, কারণ বিভিন্ন জায়গার লোকজন শুধু আমেরিকা, সৌদি আরব, বিভিন্ন দেশে এবং ঢাকা, রংপুর, বরিশাল বিভিন্ন জায়গায় এই গানগুলো ছাড়লে আমি সেদিন লাইভে কথা বলছি, সেই সময় 500 লোক আমার এই গান শুনতেছিল। কত? 500। এবং রাত্রটা গেছে 1700 লোকে দেখছে। এসে কাল দেখছি 3000 লোকে এটা দেখছে। হ্যাঁ, আমি কি গান বলছি? মাওলার ইশকের নদীতে যাব দিও ভাই খুশিতে, খুদিকে জ্বালাইয়া রে ভানা, খুদিকে জ্বালাইয়া ভানা, বর্ষ সাই করিও মাওলার দিদারে চলো 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 ভাইও, মাওলার দিদারে চলো 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 ভাইও। খোদা যদি পাইতে চাও পীরের জন্য পাগল হও, খোদা যদি পাইতে চাও পীরের জন্য পাগল হও, মুর্শিদ খোদা নহে জুদা কবু না জানিও, মাওলার দিদারে চলো ও মাওলার দিদারে চলো, মাওলার ইশকের নদীতে যাব দিও ভাই খুশিতে, এ মাওলার ইশকের নদীতে যাব দিও ভাই খুশিতে, এ খুদিকে জ্বালাইয়া দিও ভস্ম ছাই করিও, মাওলার দিদারে চলো ও মাওলার দিদারে চলো। সুবহানাল্লাহ, কান সুবহানাল্লাহ, কান সুবহানাল্লাহ। সময় তো কম, এরপরে আমরা একটু মিলাদ পড়বো, এর তবরক আছে, এরপরে আমাদের গান গজল আছে, সকলে থাকবেন। আজকে শুধু আমরা নিজেরা, কারা? হ্যাঁ, শুধু আসে গান, বাইরে কোনো লোক দাওয়াত দেয়নি, শুধু আসে গান। তারা বলবে আমরা শুনবো, আমরা বলবো তারা শুনবে। হ্যাঁ, এই কুতুবপুরি পীর সাহেব কেবলা তিনি 19 বছর এলমে শরীয়তের খেদমত করেছেন। এই লোকটা কি অগা না পাগল? অনেকে কয় বকু মুসি গাপ পড়া খাওয়াইছে। দেখছেন কত মাথা খারাপ মানুষ, কত মাথা খারাপ মানুষ। কয় বেড়া অগলাপ তো পারো যায় না। হানিফ খা দেশের হর্তাকর্তা, উনি কুতুবপুরির মুরিদ, আহলাওয়া তাইলে দেহ না বড় মাছ কহানে আছে। সত্য কথা। এই যত কুতুবপুরে টাটা জাগান বেটা দেখাও, তুমি একটু দেখাও। এই লোকটাই পঙ্গু অবস্থায় আইছে হযরত কুতুবপুরিতে। কার কাছে? কুতুবপুরির কাছে পঙ্গু। এদিকে গেছে গেল, হাত বেহা, পাও ঠ্যাং ঠোং এইরকম বেহা হয়ে গেছে। আন্যা বাবার সামনে দেশ এক নজর চাইয়া, এক নজর চাহনি অর্ধা রোগ সাজিয়ে গেছে। মা মরিয়ম বেগমের বেড়া গুণ আছিল। আমার ভাই কইছে যদি বলতো রাই তাই রাই,
যদি বলতো দিন তাই দিন, যা কিছু বলতো, কয়েকটা স্বর্ণের জিনিসে চলে থাকে না মানুষ। কয় গোলাম স্যারের মা, ইটের ভাটা তো আগুন দিতে পারি না, জিনিস করে বাঁধা চলি পারতাম না, খলি এককালে বেশি কন্যা সুবহানাল্লাহ। কি কয়? কয় এককালে বেচান, আপনি আমার সুন্দর দেখবেন, আমি চাই, আমি স্বর্ণের সুন্দর চাই না। এই লোকটার গায়ে সাদা লাদমনা নেই। গোলাম স্যারের মা ওর একটু গোসল করে যেতে পারত না? পৃথিবীর উপরে যতদিন আছে ততদিন পর্যন্ত মরিয়ম বেগমের জন্য কাঁদবে, ততদিন সাবান দিয়ে গরম পানি দিয়ে ডুললে ডুললে ছাতা মতো গুলো নিজের হাত দিয়ে উঠেছে। কন্যা সুবহানাল্লাহ। না, নারী তো দুর্নৈতে আছে, অভাব নাই, আছে অভাব। নারীর মতো নারী কয়জন আছে বেড়া? যে ছিল কুতুবপুরীর ডাইন হাত, জীবনে মায় গান করেনি। গোলাম স্যার মা একটু আমার সাথে সাধনাটা কদি। কি যে মধুর কণ্ঠ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো মনে আছে, মনে থাকার তো কথা, আমরা হ্যাঁ মনে থাকার কথা না। আমি 7 দিন পরে মনের আগ্রহ, আমি তো দেখব সেলাপ দেবো, এই আর আগে সেলাপ দেবো 12টায়, 10টার সময় আমি দেখব, 7 দিন পর। আমার মামু, ছোট মামা, উনি মাওলানা একজন, আমার জামাতা যে বইলে বাজান, আমি মামা, আমি ভাই দেখে দেখে সিকিউরিটি দেন না কি না, ভুলে মুলে বন্ধু ঢোকাইছে কি করছে মামা, থাকি আমি মামার লাগে বড় মামার এক শালা রক্ত আমিও যাইবে, আমার দেহাই হয় না, আমি দপ্তরি না ঢুকতে গেলাম 10-12 জন সুলতান ফরাজুদ্দিন সহ, একটা টিন দেওয়া, কিছু কাঠ দেওয়া, একটু পরে তো সেলাপ দেবো। খোদার কসম বিশ্বাস করেন, যেমনি ভাবে রেখেছি ঠিক তেমনি ভাবে অভিজ্ঞ। দেখলাম চেহারাটা খুলে দেখলাম, মামার ঘুমাই দিচ্ছে, হাসে হাসে হলুদ মাখিয়ে রাখছে। মামায় কাম একটু ভিতরে ঢুকবো বেড়া, আপনারা খুশি ঢোকেন। এই ঢুকছে, ঢুকিয়া খুললে তার বোনের এই চুলটা নিয়ে দেখছে, ওই বনে পালছে তাদেরকে, ওই বনে তাদেরকে খুব পালছে। মামা এটা তো হইবে না, আমি বলবো মামাটা চুলটা টান দিয়ে দেন, যেই রকম দাঁত, এই তারপর চেহারা মামা। তো তার আজকে নুরানি ইমানি জলসায় আমরা উপস্থিত হতে পেরেছি একজন হাক্কানি, একজন কামেল। পরশ পাথরে থাকলে, আকাশে থাকলে কি হয়? পরশ, কন্যা সুবহানাল্লাহ, পরশ পাথর হয় বেড়া। যদি জানে, যদি মানে, যদি বোঝে, তাইলে কি হয় পরে? ওরে কাঠরিয়াই মানিক পাইয়া, ওরে পাগলা পাথর বুইজা দেই ফালাইয়া, মানিক কান্দাই অভিমান হইয়া, বাদশা ছাড়া কেউ চেনে না, যেতন প্রেমের ভাব জানে না। কাঠরিয়াই মানিক পাইলে বেড়া পাথর বুঝে হালাই দেয়। কি বুঝে হালাই দেয়? পাথর বুঝে হালাই দেয়। আল্লাহর যারা আশিক, আল্লাহর যারা প্রেমিক, আল্লাহর যারা পাগল, যারা আল্লাহ ওয়ালা হইতে চায়, তারা বেটা মুর্শিদের গোলামি করে। কার গোলামি করে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পীর আসল না, মানসিক আমাদের পীর আসল না, আহমদুল্লাহ মজবুরের পীর আসল না,
খাজা গরিবের মানুষের ফিরে আসল না না নাই জোনাদ বাগদের ফিরে আসে না আছে রে বাবা কুতুবপুরের ফিরে আসেন না আমার পিন নেই কি নেই বয়স হয়েছে 50-60 কয় বিদ্যাস কয়লে বেড়া মানুষই তো পাই না কি কয় মানুষই তো পাই না ওরে পীর মেলা করে করে বাইশ বছর করছে ঠিক আছে পীর মেলে করে করে ভক্ত মেলে না সুজন দেখা করো পীড়িত হ্যাঁ বাসলে ডোবে না তো যারা আল্লাহর ওলির গোলামি করছে যারা আল্লাহর ওলির খেদমত করে যারা আল্লাহর ওলির পায়রবি করে বেটা তারা মহান তারা হক তারা সঠিক এটা কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ মাকে কানা সুরারা তো বেটা কইবি না এবারে কইবে না কইবে তো আমি সময় করব না আমি আপনাদের কাছে এতটুকু কথাই বলবো যে এই যে পিছনে এতখানি 20-30 জেলায় ঘরে ঘরে বাইরে যেতে পারি নাই আজকে আবহাওয়া খারাপ বাইকে বলি কয় যে দাদা একটা স্টেজ করলে ভালো হইতো না মাঠে বই আমরা কি কাদার নাই সীমা পাড়া দিলে পাওয়া ডাববে এই পর্যন্ত স্টেজ করি কখনই আমরা দেখেন স্টেজ করলে কি অসুবিধা আছে আমাকে খোলামেলা বসতাম এরপর মোটামুটি গুছাই গেছে এইটুকু আমরা করেছি সকলে বলুন আলহামদুলিল্লাহ এবং আমরা এটা তবরক করার ব্যবস্থা করছি সকলে তবরক নিয়ে যাবেন সকলে তবরক নিয়ে যাবেন এখন অনেক সময় হয়ে গেছে অজনসিয়েছে সময় না কথা হচ্ছে মানুষ যদি এই আলোচনা শোনে আলোচনা আলাপে হয় প্রেম বলিষ্ঠ তুষ্ট আত্মা পুষ্ট মন শুনলে আমরা বেটা সারা রাত গাইতে পারি সারা রাত হ্যাঁ হযরত কুতুবপুরের গুণগান ওলি আল্লাহ গুণগান হ্যাঁ মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেম মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আসুক এইটাই তো আমরা চাই নাকি এইটাই তো আমরা চাই তবে মূল কথা আমি একটু বলবো এইটাই যে আপনি যে ধরনের মানুষ হন ছেলে হন কি মেয়ে হন মসজিদ যদি সারা রাত জিকির করে এই জিকির নিয়ে কি মাতারি দিতে পারবে এই বেকম দেখছেন মেয়ে লোক মরবে না না সব পুরুষ মারা যাইবে মেয়ে লোকও মারা যাইবে হ্যাঁ আল্লাহ রসুল দরকার আছে না না নাই অনেকে মনে করে খালি বেড়ারা কোটে গেলি মাতারি গলা করা কি এই কয় না কয় হ্যাঁ তো আমি একটা গজল বলবো এরপরই ইনশাআল্লাহ সমাপ্ত করব আমি ব্যস্ততায় আছি পরে কথা তো সোয়ারে না জল রাখিলে ভাটাতে মরণ অমূল্য জৈবন রে বন্ধু অমূল্য জৈবন বন্ধু হারাও কি কারণ ওরে জৈবন তোর অমূল্য ছিলি না রে ওরে জৈবন তোর অমূল্য ছিলি না রে আরে জৈবন বটে মনি মুক্তা জৈবন মুক্তা হীরার কাঞ্চন জোয়ারে না রাখালে ভাটাতে মরণ অমূল্য জৈবন বন্ধু অমূল্য জৈবন বন্ধু হারাও কি কারণ ওরে রাজার দোষে
নষ্ট রাজার ওরে তাইতে তোমার নানা কষ্ট, তাইতে তোমার নানা কষ্ট ওরে নানা জ্বালা আগে না দরকাছে ভাটাতে অমূল্য জৈবন বন্ধু অমূল্য দৈবন বন্ধু হারাও কি কারণ ওরে কাম নদীটি পারি দিয়া প্রেম নদীতে পড়ো কাম নদীটি পারি দিয়া প্রেম নদীতে পারো গিয়া ওরে মহানন্দে যাবে বাইয়া মহানন্দে যাবে ভাইয়া হবে না মরণ জোয়ারে না জল্লা গেছো ভাটাতে অমূল্য যৌবন বন্ধু অমূল্য জৈবন বন্ধু হারাও কি কারণ সাধক সাইনে সাধক হও কাম কুম্ভীরকে বেঁধে লাও সাধক সাধু হাও কাম কুম্ভীর পীরকে বেঁধে লাও ওরে কাম কুম্ভীরকে বেঁধে নিলে কাম কুম্ভীরকে বেঁধে নিলে হবে না মরণ জোয়ারে না জল্লা গেছে ভাটাতে অমূল্য জৈবন রে বন্ধু অমূল্য যৌবন বন্ধু হারাও কি কারণ হাজিরিন এই যে অমূল্য জৈবন কি জৈবন আপনি এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কিনা ঠিক নেই এই জন্য আপনারা হার হালে মুর্শিদের নেহারে ধ্যানে স্মরণে থাকিবেন অনুরোধ করলাম অনুরোধ করলাম হাঁটতে বসতে খাইতে রে শুইতে মুর্শিদ আমার সাথে সাথে হাঁটতে বসতে খাইতে মুর্শিদ আমার সাথে সাথে এমন বান্ধব নাই এমন অন্ধেরি নয়ন জীবনের জীবন মুর্শিদ জীবনের জীবন তো যারা বোঝে না বাবা কুতুবপুরি বলছে যারা বোঝে না তারা বলবি তারা বলবি তারা যুগে 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 ইতিহাস খুঁজতে থাকেন আল্লাহ রলিদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে মনসুর হাল্লাদের বিরুদ্ধে শামসুল তিরমিজির বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বড় পীর আব্দুল জিলানীকে এক বৈঠকে 1000 আলেমে কাবিলি বলতেছে সুবহানাল্লাহ। তো এই সমস্ত লোকের কথা আপনারা বাদ দিয়া কর্তব্য কাজ কইরা যাও, লোকের কথায় কান্না কান্না দাও। তো মাওলা যদি বাসায় দিয়ে রাখে আমরা তো প্রতিটি জলসায় এভাবে আপনাদের মাঝে আলোচনা করি, আর সময় নেব না, এখনই আমরা একটু মিলাদ দুরুদে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى بالكلام المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما।
إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনজে আমার আর দিও না যন্ত্রণা তুমি যাহার প্রেমে পাগল তিনি শুয়ে আছে মদিনায় আল্লাহুম্মা जनाब सैयद कौनैन सुल्तान दरवार अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजारों जवाब से दौलत सर एक बार में रसूल फरमाए हाय जिक्र खैरुल मोमिनों के हाय वक्त क़यामत सल्लल्लाहु अलैहि
ياسين ويا حبيب الله तुमको खबर हमारा सबका है तेरा सहारा रहम का सब पर खुदा सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका तू ही है रहबर हमारा सबका है तेरा शरण रहम का सब पर गुज़र सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखों सब है बदले हिदायत पे लाखों सलाम सब है बदले हिदायत पे लाखों सलाम गौसुल आज़म इमाम गौसुल आज़म इमाम जलवाए शाने कुदरत पे सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शमे बदले हिदायत पे लाखों सलाम शमे बदले हिदायत पे लाखों सलाम हम गौसुल आज़म हजरत क़िबला गौस मजबंदर गौसुल आज़म हजरत क़िबला गौस मजबंदर ताज़दारे हकीकत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम है बदले हिदायत पे लाखों सलाम शम है बदले हिदायत पे लाखों सलाम सैयदी
হযরত ইয়া বাজনুরি সৈয়দি মুর্শিদি হযরত ইয়া বাজনুরি শাহেন সায়ে বেলায়েত বেলা কো সালাম মুস্তাফা জানে আহমদ পেলা কো সালাম শোনে বাজবে হেদায়েত বেলা কো সালাম শোনে বাজবে হেদায়েত বেলা কো সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سلم يا كما صلوا على سيد الامين مصطفى زين الله اللهم صل على قلولا بكمله كشفت الجواب حسنت سميع كشالي صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الصلاة والسلام عليك يا رحمة للعالمين এখন সংক্ষিপ্ত একটু মোনাজাত দিয়ে আমরা তবারক নিয়ে নেব। এরপরে আমাদের সীমা কাওয়ালি আলহামদুলিল্লাহ আমরা একজন আল্লাহর ওলির অর্ধাঙ্গিনীর মিলাদে শরীক হতে পেরেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য খাস করে দোয়া করব এবং আমার বড় মা শহীদ আছে তার জন্য দোয়া করব। দরবার শরীফের খাদেম যারা শহীদ আছে তাদের জন্য দোয়া করব। আপনারা সকলে মাওলার দরবারে আল্লাহর ওলির দরবারে বসে খাস করে দোয়া আল্লাহুম্মা আমিন। ربنا تركت الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا مولا তোমার পাক কালাম হইতে যা কিছু আয়াত পাঠ করেছি মাওলা, তোমার হাবিবের দুরূদ পাঠ করেছি মাওলা গো। ইয়ার সবটুকু কোটি কোটি গুণ বাড়িয়ে দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে পৌঁছে দিলাম। আল্লাহ কাজ করে আদম আলাইহিস সালাম হইতে নবী আলী কাজ কত পীর পয়গম্বর ওলি আব্দুল মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাওলা তেনাদের রহমত বখশিশ করে দিলাম। খাস করে মাওলা খারবা মা অন্ধকার কবরে মা করে খাদে কারবা
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে খেলা করতেছিল, তার খেলার সাথী উপুর হয়ে পড়লো। তার বাবা এসে বুকে জড়িয়ে জড়িয়ে মুখে চুমা খায়, বুকে চুমা খায়। দয়াল নবী সেই দিকে তাকিয়ে তাকিয়ে ভাবি, ও মাওলা, আমার যদি বাবা থাকতো এমনি ভাবে মহব্বত করতো, সুমা খেত। বাড়ির দিকে দৌড় দিলেন, মা মা করতে লাগলেন। মা আমিনার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। মাগো, সকলের বাবা আছে, আমার বাবারে তো দেখি। মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে, মাওলা, আমি এই এতিম বাচ্চাকে কি বলবো? আওয়াজ আসলো, শোনো শোনো মা আমিনা, তোমার চোখের পানি জমিনে পড়লে জমিনে ফসল ধরবে না। আজ হইতে কাল কিয়ামত পর্যন্ত যদি কোন মাহারা সন্তান, যদি কোন বাবাহারা সন্তান আমি মাওলার কাছে দুই কান হাত তোলে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করে, আমি সাথে সাথে তার ফরিয়াদ কবুল মঞ্জুর করে নেব। মাওলা, তুমি তো অন্তর জানি, মাওলা তুমি অন্তরের খবর জানো। মাওলা, কুতুবপুর আসতে গেলে কত মাসে মন্দ বলে, গালি দেয়, কত কিছু বলে, তবু তোমার আশিকেরা ভোলে না। মাওলা, মাওলা তোমার ওলির সহধর্মিনী, মাওলা গো, মোহাম্মদ মরিয়ম বেগম সকল আওলাদকে এতিম করে ওই অন্ধকার কবর গাড়িতে শায়িত হয়ে গিয়েছে। কবর খানিকে মাওলা তোমার নূরের আলোতে তুমি আলোকিত করে দাও। মাওলা, তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মাওলা, তোমার আরাকতগিনী আল্লাহর ওলি জাহানারা বেগম, মাওলা আমাদের বড় মা, শ্রদ্ধেয় বড় মা, অন্ধকার কবর মাওলা সকল হালালাদের জন্য মাওলা কত কিছু করেছে মাওলা, আমরা কিছু করতে পারিনি মাওলা। তার জীবনের তামাম জীবনের গুণাগুলি মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মাওলা, পাক দরবার শিল্পী যারা শহীদ আছে খাদেম খুদামা মাওলা, তাদের প্রত্যেকের উপর রূহ পাক বকশিশ করে দিলাম। মাওলা, যে সমস্ত আশিকিন জাকরি তোমার পাক দরবারে হাত তুলেছে, যাদের মা বাবা ভাই বন্ধু অন্ধকার কো মাওলা, তেনাদের প্রত্যেকের রূহ পাক বকশিশ করে দিলাম মাওলা। মাওলা, দূর বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মাওলা দোয়া চেয়েছে, আজকে এই মায়ের দোয়ার সাথে সাথে মাওলা প্রত্যেকের দোয়াকে মাওলা কবুল মঞ্জুর করে না। মাওলা, মাওলা কুতুবপুর দরবারে এক আওলাদ মাওলা সন্তান মাওলা গো মালয়েশিয়াতে দোয়া বাবু দরবারে সাইজ মাওলা শরীক হয়েছে মাওলা। মাওলা গো, তার বাবা বিবাদ থেকে তুমি রক্ষা করে নাও। আসলে আজম কুতুবপুরি তোমার উসিলা করে মাওলা আসমানি বেলা আসমানি দাও, জমিনে বেলা জমিনে দাও, আফন করে দাও, রিজিক দৌলত বরকত নাজিল করে দাও, বালা মুসিবত থেকে মুক্ত করে দাও, করবকে জারি করে দাও। আমাদের প্রত্যেকে তোমার খাস রহমত নিয়ামত তুমি বকশিশ করে দাও। আমাদের প্রত্যেকে তোমার ওলি বানাই দাও, আশিক বানাই দাও, প্রেমিক বানাই দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
فاستجبنا ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين سبحان رب العزة عما يصفون وصلى الله تعالى على خير خلق محمد على آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين باقي كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم